এখানে প্রশ্নে বলা আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO অনুমোদিত পানিতে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত। তো এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য চলো আমরা পানির যে বিশুদ্ধতার মানদণ্ড রয়েছে সবগুলো বিশুদ্ধতার মানদণ্ডের সর্বোচ্চ মাত্রা বা সর্বোচ্চ মান রয়েছে সেগুলো একটু দেখে নিই। পানির পিএইচ এর মান যেটি রয়েছে সেটি হচ্ছে 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকলে বা এই রেঞ্জের মধ্যে থাকলে বেটার, তার বেশি বা কম হলে সমস্যা। অন্যদিকে পানিতে যে DO বা dissolved অক্সিজেন থাকে তার ভ্যালুটা হতে হয় 5 থেকে 6 ppm এর উপরে। তার নিচে গেলে সমস্যা, বাট তার উপরে গেলে ভালো। দেন BOD বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটি রয়েছে সেটির ভ্যালু 6 ppm এর নিচে থাকলে ভালো, বা তার বেশি গেলে হচ্ছে প্রবলেম। অন্যদিকে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা COD যেটা আছে তার ভ্যালুটাও হচ্ছে 10 ppm এর নিচে থাকা ভালো। অ্যান্ড TDS বা টোটাল ডিসলভড সলিড যেটা আছে তার যে সর্বোচ্চ মাত্রাটা সেটা হচ্ছে 500 ppm হতে পারে, তার বেশি হলে প্রবলেমেটিক। অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড পানিতে যেটি থাকে তার যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে 500 ppm এর নিচে থাকলে ভালো, তার বেশি গেলে প্রবলেম। অন্যদিকে ক্ষরতা যেটি রয়েছে, ক্ষরতাকে দুই ভাগে ভাগ করা যায় আমরা জানি, একটা হচ্ছে ক্যালসিয়াম জনিত ক্ষরতা, অন্যটি হচ্ছে ম্যাগনেসিয়াম জনিত ক্ষরতা। তো ক্যালসিয়াম জনিত যে ক্ষরতা সেখানে সর্বোচ্চ মান যেটা থাকতে পারে সেটা হচ্ছে 100 ppm, তার নিচে থাকলে ভালো বাট তার বেশি হলে প্রবলেম। অন্যদিকে ম্যাগনেসিয়াম যেটি রয়েছে সেটি থাকতে পারে 150 ppm, তার বেশি গেলে প্রবলেম, বাট কম থাকলে ভালো। সো এখানে যেহেতু বিওডি দেখতে পাচ্ছি যে 6 ppm তার সর্বোচ্চ মাত্রা, সো আমাদের এই কোয়েশ্চেনে যেহেতু বিওডির ভ্যালুটাই জানতে চাওয়া হয়েছে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা, সো অ্যান্সারটা হবে 6 ppm।